গত সরকার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কয়েকশো থাপ্পড় খেয়েছে। যদি মমতা ব্যানার্জিকে এর জন্য অ্যারেস্ট করা উচিত, কেন করছে না আমি তাই ভাবছি। ডেপো ছেলেটার এত লম্বা চওড়া কথাবার্তা বলার জন্যই দলটার এই হাল হলো, আর সরকারটারও এই হাল হলো। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নিয়ম তাই হাইকোর্ট যেটা দিয়েছে সেটা ঠিকই। এই নতুন থাপ্পড় খাওয়া তো নয়। গত সরকার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কয়েকশো থাপ্পড় খেয়েছে। যদিও ওদের লজ্জা নেই, কোঅপারেট তো করতেই হবে, ইনভেস্টিগেশনের সঙ্গে কোঅপারেট করলে হবে না। কে ওকে মাথা নত করতে বলেছে? মাথা উঁচু করেই থাকুক। এসব কিছু কাজকর্মগুলো এমনি এমনি যাচ্ছে বাড়িতে, ইডি, সিবিআই, সিআইডি এমনি এমনি যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বড় বড় কথার জন্যই তো দলটার এই সরকারটার এই অবস্থা হলো। ওই ডেপো ছেলেটার এত লম্বা চওড়া কথাবার্তা বলার জন্যই দলটার এই হাল হলো, আর সরকারটারও এই হাল হলো। এটাই হোক, গ্রেপ্তার হোক, আত্মসমর্পণ হোক, সেটা নিয়ম অনুযায়ী তদন্ত এগোবে, বিচারও ব্যবস্থা বিচার তার করবে। সাথে আর অফিসারদের ডাকলে আসছে না, ফাইল পাঠাচ্ছে না, নিজেও কিছু করতে পারছে না, পারবে না। কাউন্সিলরদের ডাকলে যাচ্ছে না, বড় চেয়ারম্যানরা কাজ করতে চাইছে না, এমআইসেদেরও ততই বছর সেই একই অবস্থা। তো এই রেজিগনেশনটা ফিরহাদ 4 তারিখে দেওয়া উচিত ছিল, নৈতিকতার প্রশ্নে, কারণ 102টো ওয়ার্ডে 144-এর মধ্যে হেরেছে। রাজনীতিতে এবং নির্বাচনে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থায় জয় পরাজয় রয়েছেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তাসের ঘর বানিয়েছিলেন, তো সেটা তো এরকমভাবেই ভেঙে পড়বে, এবং সেটা 1 মাসের মধ্যে যেরকম চুরমার হয়ে যাবে, এটা আমি কোনোদিন ভাবিনি। যা ছিল অবধারিত ছিল, যা ভবিতব্য ছিল, যা অবশ্যম্ভাবী ছিল, সেটাই হয়েছে। এটা সকলেই জানতো, যারা রাজনীতিটা বোঝে এবং জানে তারা সকলেই জানতো যে এই ধান্দাবাজদের আর করে কমে খাওয়া লোকদের নিয়ে গঠিত অরাজনৈতিক অন্য ফিল্ডের লোক, সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আর বেসিক্যালি যারা রোজগার করতে এসছে, পয়সা করতে এসছে, বৈভব বাড়াতে এসছে, তাদের দিয়ে আর কিছু হলেও হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হবে না। এটা যারা জানতো, আমরা তো জানতাম যে যেদিন সরকারের ক্ষমতা, এটা তো ক্ষমতার করিডোরে বিচরণ করেছে, যে ক্ষমতা নেই এখন আর তারা বিচরণ করবে কেন? মমতা ব্যানার্জিকে এর জন্য অ্যারেস্ট করা উচিত, কেন করছে না আমি তাই ভাবছি। এই কথা বলার জন্য উনি একটা দেশ বিরোধী কথা বলেই চলেছেন, তো দেশদ্রোহী, ওকে অ্যারেস্ট করা উচিত। ও ভারতবর্ষে বসে যখন ওই সাংবিধানিক পদেও ছিল, তখনও এই ধরনের, এবং সবচেয়ে বড় কথা, পাকিস্তানের টিভিতে, পাকিস্তানের পার্লামেন্টে, বাংলাদেশের টিভিতে, বাংলাদেশের পার্লামেন্টে ওকে নিয়ে প্রশংসা এবং আলোচনা হয়। ওর তাতে কি যায় আসে? ওর তো তাতে কিছু আসে যায় না। ও বাংলাদেশের হিন্দুদের বিপদে ফেলেছে, ও পশ্চিমবাংলার হিন্দুদেরই বিপদে ফেলে দিয়েছিল। ও শুধু নিজে নিরাপদ, আর ওই ডেপো ছেলেটা নিরাপদে থাকলেই হয়ে গেল। মমতা, অভিষেক দুজনেরই জেল যাত্রা হওয়া উচিত, তা নাহলে বলতে হবে ভারতবর্ষের কোনো নিয়ম নেই, আইন নেই, বিচার ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। ওর তো ফাইল ছিনতাই কেসে ওর জেল হওয়া উচিত। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।